তো সলিউশন এটা সব বোর্ডেরই চ্যাপ্টার 2-তে থাকে, ঠিক আছে। চ্যাপ্টার 2 সলিউশন। তো এটা জানার আগে আগে জানতে হবে যে সলিউশনের কী কী পার্ট আছে যেটার উপর ডিপেন্ড করছে। তো আমি অলওয়েজ এ বি দিয়ে রিপ্রেজেন্ট করি। সি তৈরি হচ্ছে, সিটাকে বলা হবে সলিউশন। এবার এর মধ্যে যে কোনো একটা সলভেন্ট হবে, যে কোনো একটা সলিউট হবে, ঠিক আছে। তো সলিউট আর সলভেন্টের মধ্যে এটাকে ধর সলিউট বলছি, আর এটাকে সলভেন্ট। আশা করি সবার জানা আছে সলভেন্ট অ্যান্ড সলিউট। সলিউট যেটা সলভেন্টে অ্যাড করা হয়, সলভেন্টের অ্যামাউন্ট সব থেকে বেশি। ইফ এটা হচ্ছে H2O আর এটা হচ্ছে C6H12O6। জানা আছে এটা গ্লুকোজ, এটা ওয়াটার। তো অনেক জায়গায় অনেক বইতে অনেক রকমভাবে ফর্মুলা আছে, কোথাও হয়তো 1 2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো তার আগে একটা জিনিস জানতে হবে যে মোল। এইখানে এই চ্যাপ্টারটার খুব ইম্পর্টেন্স হচ্ছে মোল। এখানে এই টার্মটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মোল অফ সলভেন্ট হচ্ছে এ, অর মোল অফ সরি এ মোল অফ সলিউট হচ্ছে এ আর মোল অফ সলভেন্ট হচ্ছে বি, ঠিক আছে। তো এটা সবার জানা আছে, গিভেন মাস ডিভাইডেড বাই মলিকিউলার মাস। বোঝা গেল? তো তার সাথে আরেকটা জিনিস দেখব যেটাকে বলা হয় মোল ফ্র্যাকশন, যেটারও খুব একটা ইম্পর্ট্যান্ট, মানে খুবই ইম্পর্ট্যান্ট এখানে আছে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি বড় ক্যাপিটাল এক্স দিয়ে, কখনো কখনো কোনো কোনো জায়গায় কার্ভ এক্স। মোটমাট এই এক্সই রিপ্রেজেন্ট করা হয়। মোল দুটো হয়, মোল ফ্র্যাকশন অফ সলিউট অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, ঠিক আছে। 1 মিনিট। তো মোল ফ্র্যাকশন অফ সলিউট হচ্ছে যে এন এ সামেশন অফ অল মোলস, মানে এন এ প্লাস এন বি। আর এটা সিমিলারলি বোঝা গেল। সব থেকে ইম্পর্ট্যান্ট দুটো টার্ম হচ্ছে যে মোলালিটি, মোলারিটি। এগুলো কখনো কখনো কোশ্চেনে ডিরেক্ট জিজ্ঞেস করে অথবা কোনো ফর্মুলাতে কাজে লাগে। তো তার জন্য জানতে হবে যে মোলালিটি কি, মোলারিটি কি, ঠিক আছে। তো যদি আমি ডেফিনেশন দিয়ে বলি যে মোলস অফ সলিউট এন এ পার ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। মানে আমি যদি মোলালিটির কথা বলি তাহলে হবে মোলস অফ সলিউট এন এ দিলাম ডিভাইডেড বাই মাস অফ সলিউশন, সলভেন্ট, ঠিক আছে। মাস অফ সলভেন্ট যেটা গিভেন মাস, ঠিক আছে, মলিকুলার মাস নয়, গিভেন মাস, দ্যাট ইজ আমি যদি অ্যাকর্ডিং টু দিস রিয়াকশন বলি WB, ঠিক আছে, ইন কেজি। এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আসছে, সেটা বলছি। এটা পুরোটাই সিম্পল একটা টার্ম অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। তো আর এটা হচ্ছে যে মোলারিটিটা কি, মোলারিটি এখানে এটাই হচ্ছে মাস আছে। মাস আমরা ছোটোবেলা থেকে ফিজিক্স কেমিস্ট্রিতে এম দিয়েই ডিনোট করে আছি, সেই জন্য এটা মনে রাখার জন্য শুধু এটা মনে রাখতে হবে, মোলালিটি মানে হচ্ছে স্মল এম, মোলালিটি, আর স্মল এম মানেই মাস আছে, মোলস। আর এটা হচ্ছে সিমিলারলি মাস অফ দ্য মোলস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য, এখানে একটু ডিফারেন্স আছে, ভলিউম অফ সলিউশন, ঠিক আছে, যেটা ইন লিটারে দিতে হবে, বাট আমাদের পরীক্ষার কোশ্চেনে আসছে সেটা। তো এটা হলো। এবার এটাকে যদি আমি আরেকটু যদি ইন টার্মসে আনি, যে কোশ্চেন নিউমেরিক্যাল ফর্মে আনি, দেন আমি আনতে পারি যে এন এ ইকুয়ালস টু এন এ ডিভাইডেড বাই মাস অফ দ্য সলিউশন, ধর মাস অফ দ্য সলভেন্ট যেটা আছে WB। সবসময় এটা গ্রামে দেওয়া থাকে, পরীক্ষার খাতা এটা গ্রামেই দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম। যদি গ্রামে না দেওয়া থাকে দেন তো কোনো সমস্যাই নেই, কিন্তু গ্রামে দেওয়া থাকলে কী আছে না, ডিভাইডেড বাই 1000 করতে হয়, 1000 করতে হয়, যার জন্য আর এটাকে আমি ডিভাইড করে নিতে পারি যে WA ডিভাইডেড বাই সরি MA, ঠিক আছে। ওপরে যেটা এক্ষুনি দেখালাম, এই যে এটা দেখালাম যেটা,
নেক্সট হচ্ছে যে এটাকে যদি আমি পুরোটা যদি একটা সিম্পল ফর্মে আনার চেষ্টা করি, দেন হবে হচ্ছে ডাব্লিউ এ ইন্টু 1000 ডিভাইডেড বাই ডাব্লিউ বি ইন্টু এম এ। এই ফর্মটা সবথেকে কমন ফর্ম, ঠিক আছে, আর সবথেকে ইজিয়েস্ট ফর্ম, বিকজ আমাকে ইন্ডিভিজুয়ালি এইগুলোই দিয়ে দেবে, ডিরেক্ট বার করতে হবে, আলাদা করে মোলস বার করার ক্যালকুলেট করে করার কিছু নেই। কিন্তু এটা মনে রাখাটা খুবই চাপের, অন্তত আমার কাছে চাপের ছিল, তাই জন্য আমি এটাকে মনে রেখেছি, সেখান থেকে আমি ডিরাইভ করে নিতাম। তো যার যার যেরকম অপশান। নেক্সট হচ্ছে যে এইটা যদি বার করি, ঠিক আছে, তো এটা যদি বার করার টাইমে আমি যদি ডিরেক্ট ফর্মুলা লিখি, তাহলে হচ্ছে ডাব্লিউ এ ডিভাইডেড বাই এম এ ইন্টু ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। ইন লিটার দেবে না, সবসময় এম এল এ দেবে। তাহলে ভি অফ দ্য সলিউশন, ভি সলিউশন ইন এম এল, অলওয়েজ এম এল এ দেবে। তো আমাকে 1000 দিয়ে অবভিয়াসলি ডিভাইড করতে হবে। এটা হচ্ছে এর একটা সিম্পল ফর্মুলা। বোঝা গেল? তোরা এটাও মনে রাখতে পারিস, তোরা এটাও মনে রাখতে পারিস। যদি কোনো কনফিউশন থাকে, দেন ভিডিও দেখার পরে, পুরোটা কমপ্লিট করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করবি। আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে যে পার্শিয়াল ভেপার প্রেশার। পার্শিয়াল ভেপার প্রেশার কিছুই না, পার্শিয়াল কন্ট্রিবিউশন ফ্রম সলিউট অ্যান্ড সলভেন্ট, ঠিক আছে। তো প্রেশার অফ দ্য সলিউশন, টোটাল প্রেশার অফ দ্য সলিউশন, লেট পি অফ দ্য সলিউশন ইকুয়ালস টু প্রেশার অফ সলিউট প্লাস প্রেশার অফ সলভেন্ট, ঠিক আছে। তো আইডিয়াল সলিউশন রিয়েল সলিউশন হয়। তো আইডিয়াল সলিউশনের জন্য বা পিওর সলিউশনের জন্য আমরা এটাকে ডিরাইভ করে লিখতেই পারি যে পি টোটাল এক্স এ অফ পি এ, দ্যাট ইজ সলিউট, ঠিক আছে। আমি আগের এটাই বলেছিলাম যে আমি লিখে দিচ্ছি, তাও এ প্লাস বি সি, সি হচ্ছে সলিউশন, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে সলিউট, এটা হচ্ছে সলভেন্ট। 1 2 দিয়েও করতে পারিস, বাট আমি একটাই দেখাচ্ছি, তো একরকমই দেখায়। তো এটা হচ্ছে এক্স বি পি বি, যেখানে এইটা আর এইটা হচ্ছে মোল ফ্র্যাকশন। বোঝা গেল? তো এটা একটা ফর্মুলা, যেখানে মোল ফ্র্যাকশনটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাকে বার করে নিতে হবে। এর কিছু ডিরাইভেশন আছে যেগুলো প্রবলেম সলভ করার সময় দেখাবো, ঠিক আছে। যদি না দেখাই, এক্সাম্পলস অনেক আছে, দেখে নিবি, আর নাহলে আমি এর মধ্যেই দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এবার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অনেকেরই হয়তো মনে হতে পারে নতুন কোনো টার্ম, বাট সবাই পড়ে এসছে ডেল্টা টিবি অ্যান্ড ডেল্টা টিএফ, এটা সবার জানা আছে। এটা একটা ল ছিল, লটার নাম নিচ্ছি না আমি। তো এটার ফর্মুলা কমন, আমি যদি বলি যে ডেল্টা টিবি ইকুয়ালস টু কে বি এম, এম হচ্ছে মোলালিটি, অ্যান্ড ডেল্টা টি এফ ইকুয়ালস টু কে এফ এম, যেটা হচ্ছে সেম জিনিস, এটাও মোলালিটি। বোঝা গেল? এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, যেগুলো গিভেন থাকবে, আর কখনো কখনো কোশ্চেনে এইটা দিয়ে দেবে। এইটা এইভাবে দেবে না যেটা ডেল্টা টি ইকুয়ালস, এটা T1 মাইনাস T2 দিয়ে দেবে, সরি T2 মাইনাস T1 দিয়ে দেবে, দুটোই 2 হয়ে গেছে। তো এটা দিয়ে দেবে। তো এখান থেকে তোকে বার করে নিয়ে তোকে হয় মোলালিটি বার করতে হবে, আর না হলে আরও দেখতে গেলে মাস অফ দ্য সলিউশন বার করতে হবে, সরি ওয়েট অফ দ্য সলিউশন বার করতে হবে, বা ওয়েট অফ দ্য সলভেন্ট, ওয়েট অফ দ্য সলিউট, ঠিক আছে, বার করতে হতে পারে। আর কিছু নেই এখানে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা জিনিস, অসমোটিক প্রেশার, এটাও জানা আছে, পাই ইকুয়ালস টু সি আর টি, যেখানে সি হচ্ছে কনসেন্ট্রেশন। আমি সি এর জায়গায় আমি লিখতে পারি যে মোলস অফ যার কনসেন্ট্রেশন চেয়েছে, ঠিক আছে। আমি আপাতত সলভেন্টের দিচ্ছি মোলস অফ এ ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন, আর টি হলো। এর আরও ডেরিভেশন আছে, ঠিক আছে। এর জায়গায় আমি ডাব্লু বি ডাব্লু এম এম বিও লিখতে পারি। তো সেটা কোথায় কোথায় অ্যাপ্লাই করবো সেটাই কোশ্চেন করলেই বোঝা যাবে, আমি করাচ্ছি এরপরে। নেক্সট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ ভ্যান্ট অফ ফ্যাক্টর। ভ্যান্ট অফ ফ্যাক্টর কী জিনিস ইন ডিটেলস জানতে হলে
ক্লাসে এক্সপ্লেনেশন দরকার। আর না হলে এর জানতে হবে যে একটা হচ্ছে এটা রেশিও হচ্ছে রেশিও অফ অনুপাত, রেশিও অফ এক্সপেরিমেন্টাল ভ্যালু ইএক্সপি ভ্যালু অফ এনি ভ্যালু, এনি প্যারামিটার, মানে যেটাই খুশি হতে পারে। এবার আমি এটা দিয়েও লিখতে পারি যে ডেল্টা টিএফ বা ডেল্টা টিবি, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল ভ্যালু অ্যান্ড ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড দ্যাট মিনস থিওরিটিক্যাল ভ্যালু। তো আমায় যদি এক্সপেরিমেন্ট ভ্যালু বার করতে হয় দেন আমাকে ক্যালকুলেট ভ্যালুর সাথে আই গুণ করে দিতে হবে। তো এক্সপেরিমেন্টাল ভ্যালু যখনই চাইবে তখনই আমাকে দেখাতে হবে, এবং এর কোশ্চেন আমি রেসপেক্টিভলি দেখাবো একটু পরে। তো ভ্যান্ট অফ ফ্যাক্টরের তিনটে ভ্যালু হয়, আর তার মধ্যে ভ্যান্ট অফ আগের পৃষ্ঠায় হয়তো আগের পয়েন্টটা আমি হয়তো হফের বদলে অফ লিখেছি, তো এটা আমার ভুল, ঠিক আছে। ভুল মানে এটা হয়ে যায় অলওয়েজ। তো যাই হোক, আই এর তিনটে ভ্যালু হয়, আই ইকুয়ালস টু 1, আই গ্রেটার দ্যান 1, আই লেস দ্যান 1, ঠিক আছে। তো এর এর জন্য জানতে হবে ডিসোসিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। ডিসোসিয়েশন কী জিনিস অ্যান্ড অ্যাসোসিয়েশন কী জিনিস। তো অ্যাসোসিয়েশনস মানে হচ্ছে জোড়া লাগা, আর ডিসোসিয়েশনস মানে হচ্ছে কোনো একটা কম্পাউন্ড ভেঙে এলিমেন্ট হচ্ছে, ঠিক আছে। যেমন CO2 জুড়ছে, ওটা হচ্ছে অ্যাসোসিয়েশন, আর ভাঙছে যখন সেটা হচ্ছে ডিসোসিয়েশন, ঠিক আছে। তো যখন লেস দ্যান 1 হয় তখন সেটা অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ে, আর যেটা জোরে যখন গ্রেটার দ্যান 1 হয় তখন সেটা ডিসোসিয়েশনের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে কোনোটাই নয়, এদের কোনোটাই হয় না, না ডিসোসিয়েশনস হয় না অ্যাসোসিয়েশনস হয়, নর নেইদার, জানা আছে নিশ্চয়ই। বোঝা গেল? এই একটা টপিক যেটা বলার ছিল। তো ভ্যান্ট অফ ফ্যাক্টরের তিনটে ভ্যালু হয়, আর তার মধ্যে ভ্যান্ট অফ আগের পৃষ্ঠায় হয়তো আগের পয়েন্টটা আমি হয়তো হফের বদলে অফ লিখেছি, তো এটা আমার ভুল, ঠিক আছে। ভুল মানে এটা হয়ে যায় অলওয়েজ। তো যাই হোক, আই এর তিনটে ভ্যালু হয়, আই ইকুয়ালস টু 1, আই গ্রেটার দ্যান 1, আই লেস দ্যান 1, ঠিক আছে। তো এর এর জন্য জানতে হবে ডিসোসিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। ডিসোসিয়েশন কী জিনিস অ্যান্ড অ্যাসোসিয়েশন কী জিনিস। তো অ্যাসোসিয়েশনস মানে হচ্ছে জোড়া লাগা, আর ডিসোসিয়েশনস মানে হচ্ছে কোনো একটা কম্পাউন্ড ভেঙে এলিমেন্ট হচ্ছে, ঠিক আছে। যেমন CO2 জুড়ছে, ওটা হচ্ছে অ্যাসোসিয়েশন, আর ভাঙছে যখন সেটা হচ্ছে ডিসোসিয়েশন, ঠিক আছে। তো যখন লেস দ্যান 1 হয় তখন সেটা অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ে, আর যেটা জোরে যখন গ্রেটার দ্যান 1 হয় তখন সেটা ডিসোসিয়েশনের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে কোনোটাই নয়, এদের কোনোটাই হয় না, না ডিসোসিয়েশনস হয় না অ্যাসোসিয়েশনস হয়, নর নেইদার, জানা আছে নিশ্চয়ই। বোঝা গেল? এই একটা টপিক যেটা বলার ছিল। তো দেখ, ওপরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটায় কী আছে, সলিউশন অফ গ্লুকোজ। তো আমার কাছে বাংলা কোশ্চেন নেই, আই এম সরি ফর দ্যাট। ইংলিশ কোশ্চেনে দেখ, মানে বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। কী আছে যে সলিউশন অফ গ্লুকোজ, মোলার মাস দিয়ে দিয়েছে, ইন ওয়াটার লেভেল এস 10% বাই মাস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বাই মাস। হোয়াট উইড বি দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, ঠিক আছে। ডেন্সিটি অফ দ্য সলিউশন এত এত এত। ডেন্সিটিটা কেন লাগবে, কারণ ভলিউম আমাকে বার করতে হবে, বিকজ আই অনলি নো দ্য মাস, ঠিক আছে। তো বলেছে যে 10% অফ গ্লুকোজ বাই মাস, তার মানে হচ্ছে 100 গ্রামসের সলিউশনের মধ্যে 10 গ্রাম হচ্ছে গ্লুকোজ আর 90 গ্রাম হচ্ছে ওয়াট। বোঝা গেল? তাহলে কি 90 গ্রাম, এবার যদি বলি যে গ্লুকোজটাকে এ ধরা হচ্ছে আর ওয়াটারটাকে H2টাকে বি ধরা হচ্ছে,
তাহলে এটা হচ্ছে ডাব্লিউ এ, এটা হচ্ছে ডাব্লিউ বি। এবার দুটো ফর্মুলা, এক হচ্ছে ফার্স্ট অফ অল যে দুটো ফর্মুলা ইউজ করা যায়, একটা হচ্ছে যে মোলস দিয়ে করলে তোকে দুবার ক্যালকুলেশন করতে হবে, বাট ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। বাট আমরা কি জানি মেন যে ফর্মুলা ছিল, দেখ আমি ভ্যালুগুলো জাস্ট পুট করে দিয়েছি যাতে টাইম কমানোর জন্য। এক হচ্ছে যে এখান থেকে এইগুলো সব কাটাকুটি চলে যাচ্ছে, কত পড়ে থাকছে। এটার রেজাল্টটা হচ্ছে এটা। তো এটা ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেটারে ফেলেই আমি ক্যালকুলেশন করেছি। আর ইউনিটটা মাস্ট, ইউনিটটা তোকে জানতে হবে, ঠিক আছে। এটা আমার পেট। তো যাই হোক, মোলালিটি হয়ে গেল, এবার হচ্ছে মোলারিটি, ঠিক আছে, যেটাকে আমরা ক্যাপিটাল এম বলা হবে। তো মোলারিটির ফর্মুলা কি ছিল, যাই থাকুক, ভলিউম অফ দ্য সলিউশন, ভলিউম অফ দ্য সলিউশন আমরা মাস ভলিউম ডেন্সিটির একটা রিলেশনশিপ জানি। এটা এটা এইটুকুনি ক্যাপাবিলিটি আছে সবার যে এটা ক্যালকুলেট করার জন্য। ফর্মুলা জাস্ট বসাবি, বসিয়ে দেখ মাস ইকুয়াল মাস বাই ভলিউম ছিল, তাই তো। তো এখান থেকে ডেনসিটির ভ্যালু দেওয়া আছে, মাস আছে 100 গ্রাম, দেন ভলিউমের ভ্যালু তোকে বার করে নিতে হবে। অবভিয়াসলি মাস ইন কেজি, ডেনসিটি ইন লিটারে আছে। তো কনভারসেশনটা করে এটা করবি, করে আমাকে নিজেরা পাঠাবি যে হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্যাট সলিউশন। এই কোশ্চেন দেখবি, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা দেখবি, দেখে এটা ক্যালকুলেট করে আমাকে জানাবি। এটা হচ্ছে একটা টাস্ক, ঠিক আছে। দেখ কোশ্চেন নাম্বার 7 যেটা আছে, আমি এখানে কোশ্চেন নাম্বার 2 যেহেতু সিরিয়ালি দিচ্ছি। কোশ্চেন নাম্বার 7 দেখ, দ্য সলিউশন অফ কন্টেনিং 8 গ্রাম অফ এ সাবস্টেন্সেস ইন 100 গ্রাম ডাইইথাইল ইথার boils at এত ডিগ্রি, whereas pure ether boils at এত। Determine the molecular mass of the solute is এত। তো এখানে মলিকিউলার মাস চেয়েছে, ঠিক আছে। মলিকিউলার মাস হচ্ছে যেটা হচ্ছে সলিউটের জন্য এম এ, ঠিক আছে। এখানে এম এ আস্ক, ঠিক আছে। গিভেন কি, কে বি গিভেন 2.02 অলওয়েজ। ফার্স্ট টাস্ক তো সব কিছু জন্য হচ্ছে যে সব ভ্যালুগুলোকে একসাথে এ কর, তারপর দেখতে হবে যে কোর ফর্মুলাটা আমার কাজে লাগছে, ঠিক আছে। তো আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে যে দুটো দেওয়া আছে, একটা হচ্ছে যে ইথার বয়েলস অ্যাট এত, আর পিওর ইথার বয়েলস অ্যাট এত। তার মানে কি, যখন ইথারটা বয়েল করা হচ্ছে তার মধ্যে একটা কিছু কন্টেনিং আছে যার জন্য ওটার বয়েলিং পয়েন্ট এত, ঠিক আছে। তো এবার সেটা ক্যালকুলেট করার জন্য আমি আগেই বলেছিলাম যে দুটো টেম্পারেচার দেওয়া হবে, অলওয়েজ T2 মাইনাস T1, ঠিক আছে। তো T2 যেটা বড় সেটা অবশ্যই দিয়ে দিবি, এটা ট্রিক, ঠিক আছে। ট্রিক না কিছু, এটা কমন সেন্স। ভ্যালু কখনো নেগেটিভ আসবে না, ঠিক আছে। মাস কখনো নেগেটিভ হয় না, যার জন্য এত কিছু। এরকম টাইপের কোশ্চেন থাকলে, একটা হচ্ছে যে এটা একটা সলিউশন, ঠিক আছে, সলিউশন T2 যেটা আফটার সরি T2টা হচ্ছে যেটা বেশি, হ্যাঁ। তো এটা হচ্ছে সলিউশন, অ্যান্ড এটা হচ্ছে সলিউটের জন্য পিওর সলিউট, ঠিক আছে। পিওর সলিউটের জন্য এটা একটা টেম্পারেচার। তার মানে আমি এখান থেকে এটা বাদ দিলেই এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট পেয়ে যাব, ওখান থেকে মোলালিটি পেয়ে যাবো, মোলালিটিকে আমি এম এ পাবো, ঠিক আছে। অনেক এ। আর তার জন্য ফর্মুলা কি ছিল জানো, T2 মাইনাস T1 দ্যাট ইজ ডেল্টা টিবি, বয়েলিং পয়েন্ট যেহেতু, আর কে বি এম, ঠিক আছে। এখান থেকে এটা ক্যালকুলেট করলে, তার পেজটা তুলি 1 মিনিট। তো এখানে এটাকে কেলভিনে ট্রান্সফার করে নিতে হবে। কেলভিনে ট্রান্সফার করার পরে তোকে ডেল্টা টিবি এর ভ্যালু আমি ডিরেক্ট লিখছি, তোরা ক্যালকুলেট করে লিখবি, যেটা হচ্ছে 1.26 কেলভিন, 26, হ্যাঁ 26ই হবে, 26 কেলভিন, ঠিক আছে। তো ডেল্টা টিবি, আর এখানে তোর যে ভ্যালুটা আছে 2.02, 2.02, তাহলে ডেল্টা টিবি ইকুয়ালস টু এটা, দেন আমি লিখতে পারি এই ফর্মুলা থেকে
1.26 ইন্টু ইকুয়ালস টু 2.02 ইন্টু এম, যেখান থেকে আমি মোলারিটি পাবো, ওখান থেকে আমি মলিকিউলার মাস পাবো। ঠিক আছে, তো মলিকিউলার মাসটা পাওয়ার জন্য আমি যদি ডিরেক্ট লিখি, এক সেকেন্ড, এটার থেকে মোলস, এটার থেকে তার আগে এটা ক্যালকুলেট করে নে, এই ভ্যালুটা ক্যালকুলেট করে নিবি কত আসে, ওখান থেকে মলিকুলার অফ মাস পেয়ে যাবি। ঠিক আছে, ডিরেক্ট করার কিছু নেই, ডিরেক্ট করার হলে আমি একটা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, ওটা একটা ডিরেক্ট, বাট আমি জানি না কতটা কি মনে রাখতে পারবি পরীক্ষার সময়। এর আরেকটা সলিউশন আছে, ফার্স্টে তুই যদি মোলালিটি আগে থেকে বার করে নিস। ঠিক আছে, দেখ মোলালিটি যদি বার করিস তাহলে এম ইকুয়ালস টু, ফার্স্টে মোলস বার করতে হবে, 1 মিনিট আমি অন্য পেজে যাচ্ছি। ফার্স্টে মোলস বার করে নিতে হবে, মোলস জানা আছে গিভেন মাস ডিভাইডেড বাই মলিকুলার মাস, যেটা আমার নিডেড। ঠিক আছে, অ্যান্ড আর মোলালিটি মানে হচ্ছে, এখানে মোলসটা কাজে লাগবে, 8/MA ডিভাইডেড বাই মাস অফ দ্য গিভেন সলিউশন ইন্টু গিভেন সলিউশন ইন কেজি। অবভিয়াসলি ওপরে 1000 দিয়ে গুণ করতে হবে, বিকজ মাস অফ দ্য গিভেন মাস 100। ঠিক আছে, পজ করে লাভ হলো না, আমি এমনি লিখলাম। তো এখান থেকে ক্যালকুলেট করে আসবে হচ্ছে, সব কিছু ক্যালকুলেট করে আসবে হচ্ছে 80/MA। তো আগের যে ভ্যালুটা বসেছিলাম, ডিরেক্ট আমি লিখতে পারি যে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দেবো, 80/MA। এখান থেকে MA ক্যালকুলেট করা যাবে, এটাও ইজি, বাট আগেরটাও একই রকম, বাট এটা ক্যালকুলেট আগে করে রাখলে সুবিধা হতো। ঠিক আছে, এখান দিয়ে এর ভ্যালু পাবি হচ্ছে 2.02, দ্যাট ইজ, এখান থেকে সব ভ্যালু বসিয়ে পাবি হচ্ছে 1.2825 গ্রাম মোল ইনভার্স। ঠিক আছে, আমি ক্যালকুলেট করে রেখেছি, যাই হোক, বোঝা গেল। দেখ এই অঙ্কটা দেখ, একটুখানি ট্রিকি অঙ্ক, এখানে ভ্যান্টা ফ্যাক্টর মেনশন করা আছে, ভ্যান্টা ফ্যাক্টর দেওয়া, ক্যালকুলেট করতে হবে। তার মানে এখানে আমার রিয়েল সলিউশন নিয়ে কাজ অ্যান্ড এক্সপেরিমেন্ট ভ্যালু দরকার আছে, অ্যান্ড গিভেন হচ্ছে মোলালিটি, দ্যাট ইজ 0.0711। ঠিক আছে, N2SO4, বোঝা গেল। দেখ এখানে কিছু কিছু ভ্যালু খুবই ইম্পর্টেন্ট, যেটা কোশ্চেনটা ফার্স্টে বুঝতে হবে। কোশ্চেনটা বলা হয়েছে যে এক্সপেক্টেড একটা ভ্যালু আছে অ্যান্ড অবজারভেড একটা ভ্যালু আছে, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল যে ভ্যালু, এক্সপেক্টেডটা আমাকে ক্যালকুলেট করতে হবে এইগুলো দিয়ে, অ্যান্ড কেবির ভ্যালু দিয়ে দিয়েছে, সরি KF এর ভ্যালু দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 1.86। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস মোল ইনভার্স। যাই হোক, তো এখানে সব থেকে আগে করতে হবে যে আমাকে এক্সপেক্টেড ভ্যালুটা বার করতে হবে, এক্সপেক্টেড ভ্যালু বা ক্যালকুলেট ভ্যালু, যেটা এক্সপেক্টেড, ঠিক লিখলাম বানান, যাই হোক স্পেলিং মিস্টেক হতেই পারে। এক্সপেক্টেড ভ্যালু কী হতে পারে, এক্সপেক্টেড ভ্যালু এটা ইন্টু এটা, যেটা হচ্ছে ডেল্টা টি বি কি এফ এম। এটার ভ্যালু আমি আর করছি না, এটার ভ্যালু আসবে হচ্ছে, আমি করে রেখেছি 0.13 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বাট আমাদের কোশ্চেনে কী করেছে যে এত ডিগ্রি, বাট এটা হচ্ছে ডিক্রিজ করবে। ঠিক আছে, সলিউশনটা ডিক্রিজ করবে, এর ফ্রিজিং পয়েন্টটা ডিক্রিজ করবে এত বাই এত, কিন্তু ও দেখলো যে আমার -3.0.32 ডিগ্রি সেলসিয়াস, মানে অ্যাকচুয়ালি এই এতটা একটু বেশি ডিক্রিজ করেছে, যেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে ডেল্টা টি বি ড্যাশ দিলাম, দিয়ে যেটা এক্সপেরিমেন্ট বা অবজার্ভ ভ্যালু যেটা, সেটা আসছে হচ্ছে 0.32 ডিগ্রি সেলসিয়াস। এবার বলতে পারছি যে এখানে মাইনাসটা কেন, এখানে মাইনাসটা রিপ্রেজেন্ট হচ্ছে ওভারঅল টেম্পারেচার, বাট কতটা ডিক্রিজ করেছে ফ্রিজিং পয়েন্ট থেকে এতটা, এটা একটা রিডিং পেলাম হচ্ছে 3 তাহলে কতটা ডিক্রিজ করেছে, 3 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করেছে বা ডিপ্রেসড হয়েছে, বোঝা গেল। সেই জন্য আমি এখানে নেগেটিভটা নিয়ে নিই,
তো এবার আমি বলেছিলাম যে আই একটা রেশিও, যেখানে এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই অবজার্ভ, ঠিক আছে। তো আমি যদি এটা করি 0.32, 0.13, অ্যাভাব 2 টু পয়েন্ট, এটার ভ্যালু আসবে হচ্ছে 2.4 ধরে রাখ, ঠিক আছে। 2.4 আসবে অ্যান্ড দিস ইজ গ্রেটার দ্যান 1, তাহলে কী হবে? ডিসোসিয়েশন হবে, তাই তো। তো এটা হচ্ছে একটা ক্যালকুলেশন, এইভাবে বার করতে হয়, খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কগুলো, ঠিক আছে। পরীক্ষার খাতায় এইরকমভাবেই দেবে। তখন সব থেকে বড় মিস্টেক যেটাকে মাইনাস ধরে নেওয়া, যেটা একদমই ধরবো না। বোঝা গেল? দেখ এই কোশ্চেনে কি আস্ক করেছে, কি জিজ্ঞেস করেছে, যেটা হচ্ছে মোলার মাস অফ দ্য প্রোটিন দ্যাট উইচ ওয়াজ ডিজলভড ইন ওয়াটার। কি দিয়েছে যে এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এটা জিজ্ঞেস করার জন্য আমার কি কি লাগবে? মেন হচ্ছে যে এখানে অসমোটিক প্রেসার লাগবে, যেটা হচ্ছে অসমোটিক প্রেসার এর জন্য হচ্ছে পাই ইকুয়াল টু সি আর টি, এটা ইউজ করা যায়। বাট আমাকে ভলিউম দিয়েছে, তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি যে এর মোলস আর ডিভাইডেড ভলিউম অফ দ্য সলিউশন অর দ্য, এটার মানেই হচ্ছে যে মোলারিটি। মোলারিটি থেকে আমি ডিরেক্ট ক্যালকুলেট করতে পারি। মোলারিটিটা ডিরেক্ট যদি আমি ক্যালকুলেট করি, মোলারিটি ফর্মুলাতে বসিয়ে নিজেরা বার করে নিবি। মোলারিটিটা হবে হচ্ছে 1/10/m, ঠিক আছে। এটা হচ্ছে এর মোলারিটি। এবার এই মোলারিটিটাকে অবভিয়াসলি আমি দেবো, এই মোলারিটিটাকে এখানে বসিয়ে দিতে হবে, যেখানে পাইটাকে অলওয়েজ রেড কালার দিয়ে দিচ্ছি। পাইটা এখানে তোকে এটিএমে রাখতে হবে, অলওয়েজ পাই ইন এটিএম বিকজ অল আর ইন এসআই। দেন পাইটাকে এটিএমে করার জন্য এখানে একটা ইনফরমেশান দিয়েছে যে 1 এটিএম মানে হচ্ছে 760 mmHg ইকুয়ালস টু 1 এটিএম। সেখান থেকে 13.3, তাই তো 13.3 ডিভাইডেড বাই 760 ইকুয়ালস টু যেটা আসবে সেটা হচ্ছে অ্যাটম, ইকুয়ালস টু যেটা আসবে হচ্ছে, ক্যালকুলেট করার দরকার নেই, ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিলেই হবে। এটার ভ্যালু পেয়ে গেলাম। এবার এই ইকুয়েশনের সব ভ্যালুগুলো বসালো হচ্ছে 13.3 ডিভাইডেড বাই 760 ইকুয়ালস টু, এটার পুরোর ভ্যালুটা আমি এখানে বার করে নিয়েছি, যেটা হচ্ছে 10A ইন্টু আর 0.083, কি কি ছিল মনে আছে? টেম্পারেচার দেওয়া আছে 25°C, দ্যাট ইজ 273 প্লাস 25 কেলভিন, অবভিয়াসলি কেলভিনে নিতে হবে। নেক্সট এখান থেকে এম এ ইকুয়ালস টু আসবে হচ্ছে 1.398 ইন্টু 10⁴ গ্রাম মোল ইনভার্স। এটা হচ্ছে মলিকিউলার মাস অফ দ্য প্রোটিন। বোঝা গেল? এইরকম কিছু কোশ্চেন থাকে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় এসছে, এগুলো সব 10 ইয়ার্সের কোশ্চেন, জাস্ট চ্যাপ্টার ওয়াইজ আমি কালেকশন করেছি। তো দেখ এবার, আর সবই সিমিলার এরকমই অঙ্ক পাবি। তো ফার্স্ট হচ্ছে যে সবকটা এক্সাম্পলস দেখবি, নিজেদের বই আছে, যে যে বই থাকুক, যে রাইটারের বই থাকুক, এক্সাম্পল প্রচুর ভরে ভরে থাকে। ফার্স্ট হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিড দ্য কোশ্চেন 3 টাইমস অ্যাটলিস্ট, যদি না বুঝতে পারিস। অ্যান্ড রিলেট অল দ্য ফর্মুলা। রিলেট মানে হচ্ছে তোকে সব কটা ফর্মুলা জানতে হবে, যে কোনটা কী টার্ম অ্যান্ড কী চেয়েছে, ঠিক আছে। যেমন ধর কিছু কিছু জায়গায় এম এ চেয়েছে, তো আমি এখানে কোশ্চেন মার্ক দিয়েছি, তাহলে এম এর জন্য আমার কী কী কোথা থেকে আমি পেতে পারি? মোলারিটি থেকে পেতে পারি, মোলালিটি থেকে পেতে পারি ক্যাপিটাল এম। আবার ধর ভলিউম থেকে পেতে পারি, যখন ডেনসিটি গিভেন দেওয়া থাকবে,
ঠিক আছে, এখান থেকে পেতে পারি। বা কখনো কখনো আমার দুটো টেম্পারেচার দিয়ে দেবে, যেখানে আমাকে ভ্যান্ট অফ ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে হবে আই, সেটা কখনো কখনো আই ইজ গিভেন, তখন তোকে হয়তো এক্সপেরিমেন্টাল ভ্যালু ক্যালকুলেট করতে দিতে হতে পারে। ঠিক আছে, অনেক অঙ্ক থাকে যেগুলো এক্সাম্পল দেখলে এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে, দ্য মাচ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য গ্রেটার ইউ পারফর্ম। ঠিক আছে, এই হলো। তো আরও যদি কোনো কোয়ারিজ থাকে এক্সাম্পলগুলো দেখ, এক্সাম্পলগুলো দেখে যদি কিছু না বুঝতে পারিস দেন আমায় হোয়াটসঅ্যাপে পিং করিস, আমি হেল্প করব। ঠিক আছে।